কারাগারে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় কারাগারে আটক থাকা সব বন্দী পালিয়ে গেছে। ৫ আগস্ট সোমবার বিকেল ৪:৩০টার দিকে এই ঘটনা ঘটে। এছাড়া সকাল থেকে সরকারি বেসরকারি অফিস স্থাপনা ও দলীয় বিভিন্ন নেতাদের বাসায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। জানা গেছে, গতকাল রোববার বিকেলে প্রশাসনের গাড়ি চাপায় ও গুলিতে ৫ জন নিহতের পর শেরপুর জেলা শহরের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষুব্ধ জনতা আগুন দেয় আনসার অফিস, জেলা আওয়ামী লীগের কার্যালয় সহ সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা ও আওয়ামী লীগ নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে। সোমবার সকাল থেকে শেরপুর শহরের বিভিন্ন জায়গায় অবস্থান নেয় আন্দোলনকারীরা। এক পর্যায়ে শেরপুর সদর থানা, জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ডরমেট্রি, শ্রীবর্দী উপজেলা পরিষদ কার্যালয়, বিভিন্ন ইউনিয়ন পরিষদ ভবন, আওয়ামী লীগ অফিস, শেরপুর ১ সদর আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইনুর হোসেন সানুর বাড়ি, জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রুমানের বাড়িসহ বিভিন্ন নেতাদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। পরে বিকেলে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের খবর পেয়ে শেরপুর সদরে আনন্দ মিছিল শুরু হয়। এরপর বিকেল ৪:৩০টার দিকে জেলা কারাগারে হামলা ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। পরে কারাগারের প্রধান গেট ভেঙে ভেতরে প্রবেশ করে এবং লুটপাট চালায়। এ সময় কারাগারে থাকা ৫২৭ জন আসামি পালিয়ে যায়। শেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল খায়রুম কারাগারে ভাঙচুর, লুটপাট ও বন্দি পলায়নের বিষয়টি নিশ্চিত করেন।